সরি, আই হ্যাড টু ডিসকানেক্ট, একটা সাডেন কল চলে আসে তাই জন্যে, অ্যান্ড আই এম ইউজিং মাই মোবাইল অ্যাজ অফ নাও। সো সরি ফর দ্য ইন্টারাপশন। সো দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ, আমরা যদি নিজেদের নেচারকে না চেঞ্জ করতে পারি, তাহলে সারা জীবন আমরা নিজেরাও ভুগবো, আমরা অন্যদেরও ভোগাবো। এইটা আমি বাবা মা এবং বাচ্চাদের দুজনের জন্যেই বললাম, যে এই গল্পটা থেকে আপনারা কি বুঝতে পেরেছেন সেটা আমাকে ওই গ্রুপে লিখে জানাবেন। সো অ্যান্ড আফটার দিস স্টোরি, নাও কামিং ব্যাক টু আওয়ার ওন ক্লাস, দ্যাট ইজ আওয়ার অ্যাক্টিভ ম্যাথ ক্লাস। এরপরে আর আমার মুখ দেখা যাবে না, আমি ক্যামেরাটা নিচু করে যাতে এই টেবিলের এই সেটটা দেখা যায়। সো আমরা আজকে বিয়োগ শিখব এবং টেবিলও শিখব, ঠিক আছে? ওকে, আই উইল ট্রাই টু কিপ শর্ট, কারণ আপনাদের যেহেতু ব্যান্ডউইথের একটু সমস্যা, তাই ছোট ছোট ভিডিওস করে পাঠালে আমার মনে হয় বেটার হবে। সো আই হ্যাভ ফাউন্ড সামথিং ফর ইউ, সো দ্যাট আপনারা আপনাদের ব্যান্ডউইথে চাপ পড়বে না, আপনারা দেখতেও পারবেন। Once again, I am Mullika Chatterjee, Program Director of Jeevan Jivika. Let's begin. ওকে, সো নাও আপনারা দেখতে পাচ্ছেন এটা। ওয়ান্স এগেন আমাদের এখানে অনেকগুলো নাম্বারস আছে। এই ওয়ান, ও সরি, এটা প্লাস, এটা টু, টু 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 আছে, আগের দিন আমরা প্লাস করা শিখেছিলাম, আজকে আমরা মাইনাস করা শিখব। ওকে, সো এটা দেখতে পাচ্ছ সবাই, নিচে নামিয়েছি। ওকে, এইটা হচ্ছে থ্রি, লেফট হ্যান্ড সাইডে আমার থ্রি আছে, অ্যান্ড এটা হচ্ছে ফাইভ। ওকে, ফাইভ অ্যান্ড থ্রি। সো আমরা ফাইভ আর থ্রি এর মাইনাস করব। সো ফাইভ আর থ্রি এটার মাইনাস করব। ওকে, ফেয়ার না? আমরা ফাইভ আর থ্রি এর মাইনাসটা কী করে করব? এটাতে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, রাইট? আর একটাতে ওয়ান, টু, থ্রি, রাইট? এবারে একটাতে পাঁচ আছে, একটাতে তিন আছে। আমি পাঁচটা থেকে তিনটে বাদ দেব, তাহলে আমার কাছে কটা থাকবে? এটার উত্তর যদি তোমরা কেউ দিতে পারো আমাকে ওখানে দিও, বাট স্টিল আই এম শোয়িং। এখানে পাঁচটা, এক, দুই, এখানে এক, দুই, এক, দুই। সো আমার এখানে অ্যাকচুয়ালি থাকলো হচ্ছে দুটো। সো ফাইভ মাইনাস থ্রি
ইজ ইকুয়াল টু 2। এবারে আমরা আরেকটা করি, 4 মাইনাস 4 কত হয়? ওকে, আমি এখানে নাম্বারটা চেঞ্জ করব, জাস্ট 4 কোথায় গেল খুঁজি। 4, আচ্ছা, কিন্তু একটা সমস্যা, এখানে দুটো 4 নেই, রাইট? আমার কাছে তো দুটো 4 নেই। ওকে, সো আমরা যেটা করব, এটা অন্যভাবে করি। আচ্ছা, হ্যাঁ 9 কেন হচ্ছে, 6 আছে, ওকে, 9। Let us take this as 9. Okay, এটা 9। 9 minus 5, ঠিক আছে? সো আমি এটা এবারে সেটটা আমি একটু অন্যরকম করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, রাইট? আমি একটার মধ্যেই 9খানা দিয়ে দিলাম। এবারে 9 মাইনাস 5, তাহলে আমি 5টা বাদ দেব। 1 2 3 4 5, তাহলে কটা থাকলো? 1 2 3 4, তাহলে 9টা ছিল, 5 আমি মাইনাস করেছি, তাহলে অ্যাকচুয়ালি আমার কাছে কটা থাকলো? 1 2 3 4। এটা আমরা সিঙ্গেল, যেহেতু আমি একটু বড় ফিগার নিয়েছিলাম বলে, যেটার মধ্যে সব থেকে বেশি আমার আর্টিকেলসগুলো ছিল রাউন্ড শেপ, সেটা আমাকে ইউজ করতে হয়েছে। বাট আমরা দুটো কম্বিনেশন দিয়েও আমরা এটা ইউজ করে দেখাতে পারতাম। সো দিস ইজ ওয়ান বিট। তাহলে আমরা দু রকমের সাবস্ট্রাকশন দেখলাম, বিয়োগ দেখলাম, সাবস্ট্রাকশন বা বিয়োগ। ওকে, এখানে যদিও আমার কাছে মাল্টিপ্লিকেশনের সাইনটা নেই, কিন্তু একটা মজার জিনিস হচ্ছে এই প্লাসটাকে আমি যদি একটু টিল্ট করি, তাহলে এটাকে মাল্টিপ্লাই বলে চালানো আরামসে যায়, যদি আমি এটাকে টিল্ট করি। সো মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে রিপিটেশন অফ অ্যাডিশন, বারবার যোগ করা হচ্ছে মাল্টিপ্লিকেশন। মানে 2 প্লাস 2 হচ্ছে 4, 1 2 3 4। ওকে, এবারে 2 ইন্টু 2 সেটাও কিন্তু হচ্ছে 4, কিন্তু যখন আমি 2 প্লাস 3 করব, তখন হয়ে যাবে একটা দুটো তিনটে চারটে, যেই দিলাম 5টা, তাহলে হয়ে যাবে, তাহলে 2 প্লাস 3 আমার হচ্ছে 1 2 3 4 5, কিন্তু 2 ইন্টু 3 সেটা করলে হবে 2 3 যা 6, ঠিক আছে? তাহলে এখানে আছে আমার
2 into 3 করছি আমি, 1 2 3 4 5 and 6, তাহলে 2 1s are 2, 2 2s are 4, 2 3s are 6। আজকে আমরা দুয়ের টেবিলটা কমপ্লিট করি, চলো। 2 into 1 is 2 into 1, 3 into 1, যে কোনো নাম্বারের সাথে 1 কে মাল্টিপ্লাই করলে সেই নাম্বারটাই থাকে। সো 2 into 1 করলে আমাদের 2ই থাকবে, ঠিক আছে। 2 into 1s are 2, 2 into 2s are 4, 2 into 3s are 6। আচ্ছা আমি এখানে রাখি, তা না হলে ক্যালকুলেশন অসুবিধা হবে। 2 2s are 4, 2 3s are 6, 1 2 3 4 5 6, যা ওটা করে রাখ, নিয়ে 6, 2 3s are 6, 2 5s are 10। আর আনফর্চুনেটলি আমাদের এখানে 10 ধরবে না, এটার কোনোটার মধ্যেই সবটা মিলিয়ে 10, একটার মধ্যে পুরো 10 ধরবে না। সো উই উইল সেপারেট ইট আউট। তাহলে 2 1 2 3 4 5 6, 2 3s are 6, 2 4s are 8, 8, 2 4s are 8, 2 5s are 10। নাও হোয়াট, এখানে 8 আছে, 2 into 5 করলে হচ্ছে 10, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10, 2 5s are 10, ওকে। তারপরে হচ্ছে 2 6 are 12, 2 7s are 14। এবার আমরা কাউন্ট করব, ওকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 13 14, ওকে। 2 8s are 16, আরও দুটো বাড়বে, রাইট। একটা এখানে একটা এখানে। 2 9s are 18, দেখা যাক 18টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 and 2 10s are 20। তাহলে এটা কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সো আমরা আরেকবার রিভাইজ করব। 2 1s are 2, 2 2 2s are 4, 4 2 3s are 6, 6 2 4s are 8, 2 5s are 10, 2 6s are 12, 2 7s are 14, 2 8s are 16, 2 9s are 18, 2 10s are 20। সো আমরা 2 টেবিল কমপ্লিট করতে পেরেছি। আরেকবার ইন রিপিটেশন, 2 1s are 2, 2 2s are 4, 2 3s are 6, 2 4s are 8, 2 5s are 10, 2 6s are 12, 2 7s are 14, 2 8s are 16, 2 9s are 18, 2 10s are
20 দেখি আমি বাংলায় বলতে পারি কিনা, বিকজ আই হ্যাভ নট লার্ন ইন বেঙ্গলি। তাও দেখি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। সো আমি বাংলায় বলতে পারলাম। তো যারা বাংলায় শেখাতে চান তাদের কাছেও আশা করি এটা শেখানোটা খুব একটা প্রবলেম হবে না। তো যখন আপনারা শেখাবেন আপনাদের বাচ্চাদেরকে, তখন জাস্ট এইভাবে শেখানোর চেষ্টা করবেন যে আপনি একটা স্টিক নিলেন, এখানে রাখলেন, আর 2 1s are 2 এটা ওকে ভরতে বললেন স্টিকটা। 2 2s are 4, 1 2 3 4। এই করতে করতে রিপিটেশনে 20টা ভরতে পারে। এই ব্লকগুলো সমস্তটা ইউজ করেও ভরতে পারে, আবার 2-3টে ব্লক করেও ভরতে পারে, যেটা আপনার বাচ্চার পছন্দ এবং যেটা আপনার বাচ্চা নিজে স্বতঃস্ফূর্তভাবে করতে পারছে, আপনারা সেটার ওপরে ফোকাস করবেন। ঠিক আছে, সেটা করলে বেটার হবে। এবারে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করতে চাই, সেটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত 10 দিয়ে কিছু করিনি, 10। যেহেতু আমাদের কাছে একটা কোনো প্রপার ব্লকে পুরো 10 আর্টিকেল নেই, তাই জন্য এখানে যা আছে 1 to 9 আছে, রাইট? তো আমরা সেক্ষেত্রে আমরা এখনো 10টা ইউজ করিনি। সো ওকে, আমি আগে এটা সেট করে নিই, তারপরে করছি। সো আমি এখানে 10 মাইনাস 5 করছি। আশা করি সবাই দেখতে পাচ্ছ। 10 মাইনাস 5, তাহলে আমাকে 10টা আগে ব্লক কোথাও নিতে হবে, রাইট? সো 10টা কিন্তু কোনো রাউন্ড শেপ 10টা কিন্তু টোটাল নেই, 1 থেকে 9 পর্যন্ত আছে। বাট উই ক্যান কম্বাইন, অ্যান্ড হাউ উই শুড কম্বাইন, এখানে খুব সোজা কম্বিনেশন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। সো আমি এখানে 10টা এইখানটায় শিফট করে দিচ্ছি, এই দুটো মিলিয়ে 10 হয়ে গেল, রাইট? এবারে মাইনাস করছি আমি একটা, অ্যান্ড এরপরে আমি এখানে 5 করছি। 10 থেকে আমি 5টা বের করে দেবো, তাহলে কটা থাকছে, রাইট? সো একটা বের করলাম, এইটা অ্যান্ড এটা মিলিয়ে 10, তাহলে আমি একটা বের করলাম, 1। তারপরে আমি দুটো বের করলাম, 2। তিনটে বের করলাম, 3। চারটে বের করলাম, 4। 5টা বের করলাম, 5। তাহলে 10 মাইনাস 5 আমার এখানে আনসারটা থাকবে। কত হলো? 1 2 3 4 5। সো 10 মাইনাস 5 ইজ 5। তো 10 আমাদের হাইয়েস্ট ডিনোমিনেটর, যেটা আমি একটা স্টিকের মধ্যে ইনসার্ট করতে পারবো না, বাট আমরা যদি দুটো স্টিকের ইউজ করি তাহলে 10টা আমরা 10 নাম্বারটা আমরা কাউন্ট করতে পারবো, এবং 10-এর যা যা 10 প্লাস 5ও করতে পারবো, 10 মাইনাস 5ও করতে পারবো। ইন দ্যাট কেস আমরা 10-এর মাল্টিপলসের উপরও কাজ করতে পারবো। এবার আমরা করি 10 প্লাস 5 করি, দেখা যাক তাতে কি আসছে। 10 প্লাস 5, তাহলে
10 আবার আমরা এখানে অ্যাড করে দেব, বিকজ উই হ্যাড দিস, এটা 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 হলো 10। আচ্ছা, এবারে আমি প্লাস করব, এইটা মিলে 10 হয়েছে, প্লাস করব, প্লাস করলে আমি 5 আরও অ্যাড করব। তাহলে এখানে আমি অ্যাড করছি 1 2 3 4 5। তাহলে টোটাল কতগুলো হলো? এটা কিন্তু এখানে আর কোথাও কাউন্ট করা যাবে না, কারণ আমরা সব থেকে টপের লেয়ারগুলোতেই আছি। সো আমাদেরকে হাতে কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো 10 প্লাস 5 15টা রাউন্ড শেপ হয়েছে। আবার আমি কাউন্ট করে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো 15টা আমার কাছে রাউন্ড শেপ চলে এসেছে। সো 10 প্লাস 5 10 প্লাস 5 করলে আমরা এই 15টা আর্টিকেল আমরা পাই। সো এবারে আমাদের কাছে কোনোটাই বড় আমাদের কাছে হবে না, আমরা ইনফ্যাক্ট 20ও করতে পারবো। আমরা একটা স্টিকে 20টা ভরতে পারবো না, বাট আমরা আলাদা আলাদা স্টিক করে আমরা 20 30 অবধিও ক্যালকুলেট করতে পারবো। এই ক্যালকুলেশনের মেথডটাই এই ম্যাথসের টুলের সাহায্যে শেখানো হয়। কিন্তু আমি এইটা শেখাচ্ছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখাতে চেষ্টা করুন 25-এর কাউন্টে কী কী পাওয়া যেতে পারে, সেটা আপনারা শিখিয়ে সেটা আপনারা আমার সাথে ভিডিওটা শেয়ার করবেন যে আপনারা 20 প্লাস 5 কী করে করছেন, কী করে 25 অবধি নিয়ে যেতে পারছেন। 20 প্লাস 5 ইজ 25। এইটা এই ব্লকগুলো আর এই গোল জিনিসের মাধ্যমে আপনারা আমাকে করে দেখাবেন 20 প্লাস 5 আপনারা করতে পারছেন। এইটাই হোমওয়ার্ক থাকবে, এর বেশি কিছু হোমওয়ার্ক থাকবে না। আর আপনারা যাদের বাচ্চা একদম ছোট, 1.5-2 বছর বা 3 বছর, সদ্য যারা অঙ্ক ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিক বা নাম্বার যারা চিনছে, তাদের জন্য আপনারা প্রথমে তাদেরকে 1 2 3 4 আমি গত দিনের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। 1 এটাকে 1, এটাকে 2 আছে, তারপরে এরকম করে 1 থেকে 10 পর্যন্ত যা ফিগার হচ্ছে, এরপরে 30ও হতে পারে, 30 করলে 30 হবে। তো 30 আমরা এখানে 35 পর্যন্ত অ্যাকচুয়ালি সেট করতে পারবো ইন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বাড়ি। সো এই যেটা আপনারা বাচ্চাদেরকে এই নাম্বারিংটা চেনাবেন, এবং এই প্লাস আর মাল্টিপ্লিকেশন অ্যান্ড মাইনাস এই ছোট্ট কাজগুলো করে আমাকে ভিডিও করে ছোট ভিডিও করে সাবমিট করবেন, আমি দেখতে চাই। তারপরেই আমি আবার নেক্সট ভিডিও দেব। যদি আমি আপনাদের তরফ থেকে কোনো ভিডিও না পাই, তাহলে বুঝবো যে এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো করার কোনো মানেই হচ্ছে না। আপনারা জাস্ট বাচ্চাদের কে টাইম পাস করাচ্ছেন বা আপনারাও টাইম পাস করছেন। আমি তো এরকমও শুনলাম যে এই অ্যাক্টিভ ম্যাথ টুলটা বাচ্চা হারিয়ে পর্যন্ত ফেলেছে। দেখুন, বাচ্চা হারিয়ে ফেলেছে, এটা বাচ্চার দোষ নয়, আপনার দোষ। যদি আপনারা ভ্যালিউ না করতে পারেন কোনো জিনিসের, কোনটা পড়ার জিনিস, কোনটা ইউজফুল টুল, কোনটা ইউজেবল টুল, যদি আপনি এটার ভ্যালিউ মানে মূল্য না বুঝতে পারেন, সেখানে আপনার বাচ্চা আপনার মূল্যটা বুঝতে পারবে না। ইটস সো ইজি টু সে বাচ্চা হারিয়ে ফেলেছে, বাট ইটস নট দ্যাট ইজি। কোনো বাচ্চাকে অনেক ছোটোবেলা থেকে প্রোগ্রামিং করতে হয়, সাবকনশিয়াসে ঢোকাতে হয়। হারিয়ে ফেলা ইজ নট গুড। এই যে নেচার, আমি শুরুতে একটা গল্প বলছিলাম না, নেচার, আমরা যদি আমাদের বাচ্চাদের নেচারটা চেঞ্জ না করাতে পারি, তাহলে বাচ্চারা আগে গিয়ে নিজেরা ডুববে না, আপনাদেরও ডোবাবে না। বাট যদি
বাচ্চাদের নেচারটা চেঞ্জ করতে গেলে সবার আগে আপনাদের নিজেদের নেচারটা চেঞ্জ করতে হবে। বাচ্চা কোনো জিনিসকে ভ্যালিউ দিচ্ছে কি না সেই ডিসিশনটা, সেই অবজারভেশনটা আপনাদের করতে হবে। হারিয়ে ফেলা ইজ নট কুল। কোনো জিনিসকে গুরুত্ব না দেওয়া ইজ নট কুল। আপনাদের অনেকের কাছে আমি এটা শুনি যে আমাদের স্টোরি টেলিংয়ের ক্লাসটা, যেটাতে সাবকনশিয়াস মাইন্ডটা এত সুন্দর প্রোগ্রামিং হয়, আপনারা অনেকেই বলেন বাচ্চা বসতে চায় না। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমার ক্ষেত্রে হলে, আমার বাচ্চা আজকে ছোট হলে আমার বাচ্চাকে আমি বসাতে বাধ্য করতাম, বিকজ দ্যাট ইজ আ হ্যাবিট দ্যাট আই নিড টু ইনকালকেট। বাচ্চা খেতে চায় না বললে কি আপনারা বাচ্চাকে খাওয়ানো ছেড়ে দেন? আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে পড়ার ক্ষেত্রে সেটা কেন? বাচ্চা ঘুমোতে না চাইলে কি বাচ্চাকে ঘুম পাড়ান না, চান করান না? আপনারা এটা এতটাই ভুল করেন যে আপনারা জানেনই না যে আপনাদের বাচ্চার সাবকনশিয়াস কখন একটা ভুলভাবে প্রোগ্রামিং হয়ে যাচ্ছে, যেখান থেকে আপনাদের একটা এন্ডলেস লুপে চলে যাবেন। পেরেন্টিং ইজ এ টাফ জব, এটা করতে অনেক ধৈর্য লাগে। সো ডু ইট প্রপারলি। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে দেখা হবে।